আসসালামু আলাইকুম। নাবা টেক ওয়ার্ল্ডের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত এই ভিডিওগুলো তোমরা যারা দেখছো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। এটা আমাদের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের কোনো অংশ না। এটা জাস্ট আমি ছোট্ট একটা টপিক্স নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য মূলত এই ভিডিওটা করছি। তো আমি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর এই বিষয়গুলো আমরা আমাদের যে ধারাবাহিক টিউটোরিয়াল পরবর্তীতে করা হবে সেখানেও আলোচনা করব। বাট রিসেন্টলি আমাকে একজন মেসেজ করে এই বিষয়টা জানতে চেয়েছিল, তো সেজন্য মূলত এই ভিডিওটা করছি। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাশ টপোলজিতে নোড সংখ্যার উপর ডিপেন্ড করে কয়টা কানেকশন হয়। এরকম একটা ম্যাথ আছে যেটা তোমাদের অনেক সময় এমসিকিউতে তো সবসময় আসে, অনেক সময় তোমাদের যে সৃজনশীল যে প্রশ্ন থাকে সেখানেও আসে। তো কিভাবে আমরা ম্যাশ টপোলজির যে নোড সংখ্যার উপর ডিপেন্ড করে কিভাবে কানেকশন সংখ্যাটা নির্ধারণ করা হয়, এই বিষয়টা যদিও এটা একটা লাইন, শুধু তোমরা মনে রাখলেই এটা মনে রাখা আহামরি কিছু না, এমসিকিউর মতো মুখস্থ করে ফেলতে পারো। বাট আমি তোমাদেরকে জিনিসটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমাদের বিষয়টা সব সময় মনে থাকে। এবং প্রথমে আমি তোমাদেরকে একটু বলি যে ম্যাশ টপোলজিটা নেটওয়ার্ক যে স্ট্রাকচারের মধ্যে যে ম্যাশ টপোলজিটা, এটা আসলে কি? ম্যাশ টপোলজি হচ্ছে যেই টপোলজিতে একটা নেটওয়ার্কের অধীন যতগুলো কম্পিউটার আছে প্রত্যেকটা কম্পিউটার নিজেদের সাথে আলাদা আলাদাভাবে সংযুক্ত থাকে, একদম স্বাধীনভাবে সবাই সবার সাথে সংযুক্ত থাকে। সাপোজ এই একটা কম্পিউটার, এটা এর সাথে সংযুক্ত আছে, এর সাথে সংযুক্ত আছে, এর সাথেও সংযুক্ত আছে। এই কম্পিউটারটা এটার সাথে তো সংযুক্ত আছে, এটার সাথেও সংযুক্ত আছে, এটার সাথেও সংযুক্ত আছে, ঠিক আছে? তারপর এই কম্পিউটারটা সে এটার সাথেও সংযুক্ত আছে, এটার সাথেও সংযুক্ত আছে এবং এটার সাথেও সংযুক্ত হয়ে গেছে। ফলে কি হচ্ছে, প্রত্যেকটা এই যে কম্পিউটার বা আমরা এটাকে নোড বলবো, প্রত্যেকটা নোড বাকি সবগুলো নোডের সাথে আলাদা আলাদাভাবে সংযুক্ত আছে। এটাকেই মূলত বলা হয়ে থাকে ম্যাশ টপোলজি। এখন পরীক্ষায় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ম্যাশ টপোলজিতে কানেকশন সংখ্যা কতগুলো, কয়টা নোড হলে কয়টা কানেকশন হয় সেটা তোমাদেরকে নির্ধারণ করতে হবে। তো এইটার উপরেই আমাদের একটা ম্যাথ আছে। তো আমি সূত্রটা তোমাদেরকে এখন একদম ব্যাখ্যা করে দিব যাতে তোমরা কখনো বিষয়টা না ভুলে যাও। তো এখানে দেখো, এখানে টোটাল কয়টা নোড আছে? নোড হচ্ছে 4টা। তো আমরা নোড সংখ্যাকে n হিসেবে লিখব, ঠিক আছে? নোড সংখ্যা n। আর এখানে আমার n এর মান হচ্ছে কয়টা নোড? 1টা 2টা 3টা 4টা। আমার হচ্ছে 4টা, যেহেতু কম্পিউটার তার 4টা নোড আমার। ওকে, এখন এখানে দেখো তো মূলত আমরা দুইটা হিসাব করবো। একটা হচ্ছে প্রত্যেকটা নোডের জন্য কয়টা কানেকশনের প্রয়োজন হয়। সাপোজ এই কানেকশনটা আছে, সে বাকি সবার সাথে যুক্ত হওয়ার জন্য তার কয়টা কানেকশন লাগবে? তো এটা একদম স্বাভাবিক। সাপোজ তোমার 4জন বন্ধু আছে, আমি সহ আমার টোটাল 4জন বন্ধু, আমরা 4জন বসে আছি। এখন আমরা যদি হ্যান্ডশেক করতে যাই, আমি সহ 4জন, তাইলে আমি যদি হ্যান্ডশেক করতে যাই কী করব? বাকি 3জনের সাথে আমি হ্যান্ডশেক করব, ঠিক আছে? তো এই কম্পিউটারটা যদি নেটওয়ার্কের বাকিদের সাথে যুক্ত হতে চায়, তাহলে সে বাকি 3জনের সাথে যুক্ত হবে। তার ওর জন্য কানেকশনের প্রয়োজন হবে 3টা। সেমভাবে আমি যদি ওর জন্য হিসাব করি, সে বাকি 3জনের সাথে যুক্ত হবে, তার তার কানেকশনের সংখ্যা হবে 3। যদি 5টা কম্পিউটার থাকতো, তাহলে একটা কম্পিউটার বাকি 4টা কম্পিউটারের সাথে যুক্ত হওয়ার জন্য 4টা কানেকশনের প্রয়োজন। তার প্রত্যেকটা নোড প্রতিটা নোডের জন্য কানেকশন সংখ্যা, প্রতিটি নোডের জন্য আমার হচ্ছে সংযোগ সংখ্যা হবে। আমার হাতের লেখা খুব একটা ভালো না, তোমরা কিছু মনে করো না। প্রতিটা নোডের জন্য আমার সংযোগ সংখ্যা হবে কতজন? যতজন থাকে, মূলত সদস্য সংখ্যা যতজন তার থেকে 1 কম হয়, n-1। যতগুলো নোড থাকবে তার চেয়ে 1 কম। এখানে 4জন আছে, তার প্রত্যেকের জন্য কানেকশন প্রয়োজন হবে 3টা। আমরা 4জন বন্ধু থাকলে সবাই 3বার করে হ্যান্ডশেক করার সুযোগ পাবো। আমি বাকি 3জনের সাথে হ্যান্ডশেক করব। যদি 4টা কম্পিউটার থাকে তাহলে 4-1, অর্থাৎ প্রত্যেকের জন্য 3টা করে কানেকশনের প্রয়োজন হবে। তাইলে এটার ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে দেখো, n এর মান হচ্ছে 4 আর এখানে হচ্ছে 1 ইকুয়ালস টু, আমরা হিসাব করলে কত হয়? 3 হয়। এবার আমরা মোট সংযোগের হিসাবটা করব। মোট কতগুলো সংযোগ হবে? এই যে ও বাকি 3জনের সাথে সংযুক্ত হচ্ছে, ও তো এরকম বাকি সবার সাথে সংযুক্ত হচ্ছে, এভাবে মোট কয়টা কানেকশন এখানে হবে সেটার একটা হিসাব আছে। তাহলে প্রত্যেকটা নোডের জন্য আমরা সংযোগ সংখ্যা হচ্ছে n-1, আর মোট সংযোগ সংখ্যা হবে
আচ্ছা, এটা কীভাবে করবো? এটা একদম সহজ হিসাব, একদম বেসিক্যালি চিন্তা করো তো, আমরা সদস্য আছি 4 জন, প্রত্যেকের জন্য সংযোগের সংখ্যা প্রয়োজন 3টা করে, তার মানে মোট 3 4 12টা। বেসিক মানে স্বভাবত আমরা এভাবে হিসাব করার কথা। আমার নোড সংখ্যা হচ্ছে গিয়ে n, এবং প্রত্যেকটা নোডের কানেকশন হবে n-1টা, তাহলে মোট কানেকশন কয়টা হবে? n × n-1। আমরা ফ্রেন্ড হচ্ছে 4 জন, সবাই 3বার করে হ্যান্ডশেক করবে, তার মানে মোট হ্যান্ডশেকের সংখ্যা কতগুলা? 3 4 12টা। কিন্তু না, একটু ছোট হিসাব আছে, সেটা হচ্ছে সাপোজ আমি যখন হ্যান্ডশেক করবো, আমি বলছি যে আমি আমার বাকি 3 জন ফ্রেন্ডের সাথে হ্যান্ডশেক করছি। এখন আমার বাকি যে 3 জন ফ্রেন্ড আছে তাদের মধ্যে, আমার বাকি যে 3 জন ফ্রেন্ড আছে, এখন তাদেরকে যদি বলি যে তোরা কয়টা করে হ্যান্ডশেক করবি, সেও বলবে যে 3টে হ্যান্ডশেক আছে। এখন একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার ফ্রেন্ড। আমি যখন হ্যান্ডশেক করতে যাচ্ছি, যে আমি তখন বললাম যে আমার এই ফ্রেন্ডের সাথে একবার, এই ফ্রেন্ডের সাথে একবার, এই ফ্রেন্ডের সাথে একবার, আমার 3টে হ্যান্ডশেক হচ্ছে। আমার এই ফ্রেন্ড যখন বলবে, সে বলবে যে আমিও তো 3বার হ্যান্ডশেক করছি, এর সাথে একবার, এর সাথে একবার, এর সাথে একবার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ওর সাথে হ্যান্ডশেক করছি তখন ওরও কিন্তু হ্যান্ডশেকটা আদায় হয়ে গেছে। তার মানে এই যে একটা হ্যান্ডশেক, এটাকে আমি বলছি আমি করেছি, সে বলছে সে করছে। তার মানে একটা হ্যান্ডশেক দিয়ে মূলত আমাদের 2 জনের হ্যান্ডশেকটা আদায় হয়ে গেছে। আবার ওর ক্ষেত্রে চিন্তা করো, ও যখন আমি যখন ওর সাথে হ্যান্ডশেক করলাম, আমার হয়ে গেছে, একই টাইমে কিন্তু তারও হ্যান্ডশেক করা হয়ে গেছে আমার সাথে। তার মানে এটাকে আমি একবার হিসাব করি, সে একবার হিসাব করে। মূলত হ্যান্ডশেক করেছি একবার, বাট সে বলছে আমি একবার করেছি, এ বলছে আমি একবার করেছি। এভাবে সবগুলো হিসাব, যেমন এই হ্যান্ডশেকটার কথা চিন্তা করো, ও বলছে এটা আমি করেছি, ও বলছে এটা আমি করেছি, দুজনেই কিন্তু হ্যান্ডশেক করেছে, কিন্তু হ্যান্ডশেক প্রয়োজন হয়েছে একটা। এই কারণে মূলত আমরা এখানে যেভাবে হিসাব করছি না, তার অর্ধেক হবে, কারণ সবগুলো হ্যান্ডশেক 2বার করে কাউন্ট হয়ে যাচ্ছে। এই হ্যান্ডশেকটা আমি বলছি আমি করেছি, ও বলছে ও করেছে। সেমভাবে এই হ্যান্ডশেকটা আমি বলেছি আমি করেছি, ও বলছে ও করেছে। তার মানে প্রত্যেকটা হ্যান্ডশেক মূলত 2বার কাউন্ট হয়। এই জন্য এটাকে আমরা যদি সমাধান করতে চাই, তাহলে কি করব? যতগুলো সংযোগ মূলত আমরা এমনিতে হিসাব করছি, তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা ফ্রেন্ড ছিলাম 4 জন, সবাই 3টা করে হ্যান্ডশেক করলে মোট হ্যান্ডশেক হয় কয়টা? 12টা না, 12টা না, মোট হ্যান্ডশেক হবে 6টা। এই যে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আশা করছি তোমরা এখানে যে টুইস্টটা তোমরা ধরতে পেরেছো। তো এটা যদি বুঝতে পারো, তাহলে এই অঙ্কগুলোতে আসলে তোমাদের আর ভুল হওয়ার কোনো কথা না। তার মানে আমরা যে বিষয়টা শিখলাম, ম্যাশ টপোলজিতে নোড সংখ্যা যদি n হয়, তাহলে প্রত্যেকটা নোডের জন্য সংযোগের প্রয়োজন হয় n-1। এটা হচ্ছে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি, তুমি বাকি 3 জনের সাথে হ্যান্ডশেক করবে, প্রত্যেকে বাকি 3 জনের সাথে হ্যান্ডশেক করবে। এটা হচ্ছে প্রত্যেকের জন্য, মানে আলাদা। আমি কয়টা হ্যান্ডশেক করার চান্স পাবো? আমি বলছি যে আমি 3টে হ্যান্ডশেক করার চান্স পাবো, কারণ আমরা 4 জন। ওকে, কিন্তু মোট হ্যান্ডশেক কয়টা হবে, বা এই টপোলজিতে মোট কানেকশন সংখ্যা কয়টা হবে, সেটা হচ্ছে n × n-1, এবং তাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? একটু আগেই বললাম, যেহেতু এই কানেকশনগুলো, এই কানেকশনটা ওর জন্য কানেকশন, ওর জন্য কানেকশন, এগুলো 2বার করে কাউন্ট হয়ে যাচ্ছে। এই কারণে সমস্যাটা দূর করার জন্য এখানে 2 দিয়ে ভাগ করতে হয়। আমি আশা করছি ম্যাশ টপোলজিতে কীভাবে নোডের সাথে সংযোগের হিসাবটা করা হয়, এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও, এবং তোমার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করো, যাতে করে তারাও এই বিষয়টা জানতে পারে। আর তোমরা সবাই জানো, আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, HSC ICT Practice রুম এই নামে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। আর তোমাদের সবার প্রতি অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই সেই গ্রুপটাতে জয়েন করবে। জয়েন করে ICT রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে অন্যদের সাথে আড্ডা দিবে, তোমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স সেখানে শেয়ার করবে। যে কোনো সমস্যা পড়লে সেটাও তোমরা পোস্ট করে আমাদেরকে জানাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।